হ্যালো গাইস, তোমরা সবাই কি করছো? তো আমি এখন বাড়িতে এখানে আছি একাই। আর এদিকে বাইরে একটু বের হলাম, বের হয়ে একটু এদিকে আছি। তো মোটেও কিছু ভালো লাগছে না। তো ওই আর কি, মানে কি বলবো আর, মানে কিছু ভালো লাগছে না। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, কথা বললে ভালো লাগবে। উম, ওটাই আর কি, তোমাদের সাথে কথা বলার জন্য আসলাম। তো মানে কি বলবো, মনটা খুবই খারাপ। বাড়িতে আছি একা একা। আর আমার হেয়ারের দেখো কি অবস্থা, মানে কি বলবো। আর চুলটার কি অবস্থা হয়েছে আমার। চুলটা আমি সেই দুর্গাপূজার সময় হাইলাইট করেছিলাম, কোন পার্লারে যে গেছি, আমাকে যে কি করে দিছে আমার চুলটা। আমাকে মানে ডাকনি ডাকনি দেখা যায়, যখনি যখনি সবাই বলে আমাকে, আমাকে নাকি ডাকনি ডাকনি যখনি যখনি লাগে। এই যে এই দিক থেকে ভালো দেখা যায়, এই যে আমার চুল, এই যে কি কালার করে দিছে আমার চুলে, যে এই যে দেখো আমাকে কেমন ডাকনি ডাকনি যখনি যখনি দেখা যায়। আমার চুলের কি অবস্থা, মানে কি বলবো। চুলটা তো বেশ বড় ছিল, এতটা ছিল, চুলটাকে কেটে একটু করেছি, এত বড় চুলটাকে। তো দুর্গাপূজার সময় কাটছিলাম, আর এখনো কাটা হয়নি। আর মানে চুলের এই অবস্থা, চুলে হচ্ছে দুর্গাপূজার সময় চুলটা আমি হাইলাইট করেছি, ঠিক আছে। তো হাইলাইট করেছিলাম, আমার খুব পছন্দ, মানে হাইলাইট করব, চুলটা একটু হাইলাইট হাইলাইট থাকবে। তো কি হয়েছে, আহ, এমন পার্লারে গেছি খাকড়াবাড়িতে। তো এখানে মেয়েটা মানে ভালো করে পারেও না করতে, নতুন মনে হয় নাকি। দুর্গাপূজার সময় এমনিতে তো খুব ভিড় হয়। তো এমন হাইলাইট করে দিয়েছে, চুলের 12টা বেজে দিয়েছে, চুলের অবস্থা শেষ। আর গোল্ডেন কালারের যে হয়, ওই কালারটা আমি করিয়েছিলাম। তো হাইলাইট করেছি, বেকার টাকাগুলো গেল। একটা করে স্টিক হচ্ছে 200 টাকা করে নিয়েছিল, একটা স্টিক 200 টাকা। তো 3টা স্টিক করেছিলাম 600 টাকা। আর তো এইরকম অবস্থা, সুন্দর করে একটু করে দিতে পারতো, কিভাবে করে দিয়েছে। মানে এখান থেকে চুল নিচে আর স্টিক করে দিয়েছে, এখান থেকে নিচে স্টিক 3টে করেছে, এই দুই দিকে 2টা, মাঝখানে একটা। তো একটু করে ঝুরি ঝুরি করে থাকে, ওইটা ভালো লাগে আমার, ঝিরি ঝিরি টাইপের যে হয়। তো যাই হোক, কেমন করে দিয়েছে, তো ভালোও লাগেনি। আর কি বলবো। তো হ্যাঁ, পার্লারে ওইরকম। তারপরে তো বাড়িতে আসলাম, আসার পরে আমার হাজব্যান্ড বলতেছে, ওকে কি কালার করে দিয়েছে, একখানে জাবরে জঙ্গলের মতো দেখা যায়। তো মানে আমাকে প্রচণ্ড গালি বলে, তুমি খালি পয়সা নষ্ট করার ধান্দা, পয়সা পাও না, পড়ার টাকায় ফুটেনি দেখাও। হ্যাঁ। তো আমি তো কোনো রোজগার করি না, পড়ার টাকায় ফুটেনি দেখাই। আর বাড়িতে এসে মানে প্রচণ্ড হারে গালি খেলাম। গালি খাওয়ার পরে তারপরে পুন্ডিবাড়িতে গিয়েছিলাম। তো পুন্ডিবাড়িতে গিয়ে ওই 15 টাকার যে প্যাকেটগুলো হয় না, 15 টাকা নাকি 10 টাকা প্যাকেটগুলো, সেগুলো কিনে এনে এর উপরে মানে লাগিয়ে দিয়েছি, অ্যাপ্লাই করেছি এর উপরে। ওই হাইলাইট করা যে ছিল চুলটা, যেখানে যেখানে সেখানে সেখানে আর কি অ্যাপ্লাই করেছি। আর তারপরে কালারটা এরকম আসছে এখন। তো ভেড়ার লোমের যে কালারটা হয়, ওই কালারের থেকে এখন আসছে লালচা লালচা। এটা হচ্ছে গরুর লোম, গরুর লেজের যে কালারটা হয় না, ওই কালারটা এটা। তো যাই হোক, বেকার পয়সা খরচা হয়ে গেল, বেকার পয়সা অনেক খরচা করে ফেলছি। আর পড়ার টাকায় খুব ফুটনি দেখে, এটা কথা শুনতে লাগে মাঝে মাঝে। তো পড়ার টাকায় ফুটেনি বেশি দিন চলে না, কি বলবো, পড়ার টাকায় ফুটেনি দেখাই তো। তো যাই হোক, দেখি নিজে কবে রোজগার করব, তারপরে নিজের টাকায় ফুটেনি দেখাবো। আর পড়ার টাকায় ফুটেনি এখন দেখাই, কি বলবো, মানে ভাবলে অবাক লাগে। তো বাড়িতে কেউ নাই, সবাই গেছে যে যার মতে কাজে। আর আমি তো আজকে 20 দিন মতো হয়ে গেলাম, আজকে 21 তারিখ, 2 তারিখে এসেছিলাম এখানে। তো আজকে 20 দিন মতো হয়ে গেলাম এখানে। তো কালকে মনে হয় বাড়ি যাব। তো আর কিছুদিন থাকলাম হয় কি, মনটা না খুবই খারাপ, মনটা ভালো লাগতেছে না। এখানেও না মনটা না টিকে না, মনটা মানে খুব, মানে খুবই খারাপ মনটা, কোনোভাবেই এখানেও টিকতেছে না। তো বাড়িতেও তো মন টিকে না, তবু যাব বাড়ি। ওই আর কি, গিয়ে থাকবো, যেহেতু ওখানে থাকতে হবে সারা জীবন। তো বেকার এখানে গ্যাদারিং গ্যাদারিং মেরে এতদিন করে কেন থাকি বেকার। তো যাই হোক, যাই ওখানে, ওখানে গিয়ে থাকি কিছুদিন। আর ও তো কবে আসবে জানি না, আসুক কবে আসে। আর কি বলবো, জানি না কবে আসে, আসুক। তো মনটা খুবই খারাপ বললাম। তো হ্যাঁ, কালকে মনে হয় যাব। তো গেলে তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পারবে। তো যারা যারা ব্লগ দেখো আমার, বেশি লোক তো দেখো না, দু একজন দেখো। তো তোমরা তো দেখবেই, যারা যারা দেখো প্রতিদিন, তো তারা তো জানোই। তো তোমরাই দেখতে পারবে, তোমরা দেখো যেহেতু।
তো কালকে সম্ভবত যদি যাই তাহলে তো ভিডিও শেয়ার করব। কালকে তো হবে না, পরশুদিন করব। কালকেরটা পরশুদিন করব, হ্যাঁ। তো যাই হোক, তোমাদেরকে জানাবো বাড়ি গেলে। আর এখন তো এই পর্যন্ত, টাটা, রাখছি। বেশি দূর আর নিয়ে যাবো না ভিডিওটা। তো ওই আর কি, বাড়িতে আছি তো একা একা, তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। ক্যামেরাটা অন করে দিয়ে তোমাদের সাথে একটু গল্প সল্প করে তারপরে তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে সেটা শেয়ার করে দিব। তো এই ভিডিওটা এখনই পোস্ট করব, তো তোমরা প্লিজ দেখো, স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর কি বলবো, লাস্টের দিকে বললাম স্কিপ করো না। তো যাই হোক, মোটেও ভালো লাগছে না, তো আছি সেভাবে। তো টাটা। তো দেখি কালকে কি ভিডিও পোস্ট করি। তো তোমরা অবশ্যই দেখবে আর লাইক কমেন্ট করবে ভিডিও, ঠিক আছে? লাইক করবে, কমেন্ট করবে। যারা যারা ভিডিও দেখো, দু একজন লাইক কমেন্ট করে দিও প্লিজ। আর চ্যানেলে তোমরা যদি কেউ নতুন ভিডিও দেখে থাকো, তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? তো এতটুকুই আশা করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও, কি ভিডিও দেই না দেই সবই তো দেখতে পারবে, জানতে পারবে। তো আজকে টাটা, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আজকে টাটা।